আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। অন্যকে ইমপ্রেস করতে গেলে নিজেকে এক্সপ্রেস করতে পারতে হয় এবং নিজেকে এক্সপ্রেস করার জন্য আলটিমেটলি আপনার একটা প্রফেশনাল সিভি বা রেজুমি দরকার এবং সেই রেজুমিতে আলটিমেটলি অ্যাচিভমেন্ট থাকা দরকার। একজন মানুষ আরেকজন মানুষের থেকে কিসে কতটুকু ডিফারেন্স সেটা নির্ধারণ করে আলটিমেটলি তার অ্যাচিভমেন্ট। সো অ্যাচিভমেন্ট থাকলে একটা সিভিতে কি হয় এবং অ্যাচিভমেন্ট না থাকলে একটা সিভিতে কি হয়, তাই নিয়ে আমাদের আজকের ভিডিও। সো আজকের ভিডিওটা দেখার পরে না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে চিন্তা করবেন যে আপনার অ্যাচিভমেন্টগুলো কী কী এবং সেগুলোকে আপনার রেজুমিতে লিপিবদ্ধ করার চেষ্টা করবেন। আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা যেটা বলছিলাম যে একটা রেজুমিতে অ্যাচিভমেন্ট থাকতে হবে। অ্যাচিভমেন্ট থাকার জন্য আপনার যে ফ্যাক্টর সেটাকে বলা হয় হচ্ছে স্টার ফ্যাক্টর। মানে আপনি প্রতিষ্ঠানকে কী অবস্থায় পেয়েছিলেন এবং কী অবস্থায় রেখে এসছেন, আপনার মাধ্যমে প্রতিষ্ঠানে কী ডেভেলপমেন্ট এসছে, আপনি প্রতিষ্ঠানে কোনটা কন্ট্রিবিউট করেছেন, আপনি প্রতিষ্ঠানের কোনটা অটোমেট করেছেন, কোনটা চেঞ্জ করেছেন, কোনটা ইমপ্রুভ করেছেন, কোনটা মাইগ্রেট করেছেন, কোনটা শিফট করেছেন, কোনটা মডিফাই করেছেন, কোনটা ম্যাক্সিমাইজ করেছেন, কোনটা মিনিমাইজ করেছেন, কোনটা রিডিউস করেছেন, কোথায় খরচ বাঁচিয়েছেন, কোথায় এফিসিয়েন্সি বাড়িয়েছেন। এই তথ্যগুলো বেসিক্যালি আপনার সিভি বা আপনার রেজুমিতে কিন্তু এই তথ্যগুলো থাকা দরকার। এখন এই তথ্যগুলো যদি না থাকে তাহলে নিয়োগকর্তা সিভি দেখে কি দেখবে? নিয়োগকর্তা সিভিতে দেখবে কি আপনি কোন প্রতিষ্ঠানে কোন পদে কবে থেকে কবে পর্যন্ত কাজ করছেন, সেটা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি, পিতার নাম মাতার নাম, যেগুলো একেবারে মানদাতা আমলে বাজে জিনিস, এগুলোর এখন আর রেজুমিতে কোনো প্রয়োজনই নাই। আর যখন আপনার রেজুমিতে যখন অ্যাচিভমেন্ট উল্লেখ করা থাকবে, যখন আপনার রেজুমিটা অ্যাচিভমেন্ট উল্লেখ করা থাকবে, এখানে যখন পাওয়ারফুল ওয়ার্ড থাকবে, কিওয়ার্ড সেট করা থাকবে, ডাল ফ্রেজ, কিলার ফ্রেজ, বোরিং ফ্রেজ, ইডিয়েটিক ফ্রেজ, এগুলো যখন রেজুমিতে থাকবে না, তখন রেজুমিটা ATS সফটওয়্যার ফ্রেন্ডলি হবে, গ্লোবাল স্ট্যান্ডার্ড হবে, ইন্টারন্যাশনাল ফরম্যাটিং হবে। তখন কি হবে, আপনার সিস্টেমে আপনি যে কোনো জায়গায় রেজুমে ড্রপ করেন না কেন, ধরেন আপনি এখন মার্কেট সেলসের জব করছেন, তো সেলসের জবের জন্য আপনি কোনো এক জায়গায় রেজুমে ড্রপ করলেন, তাহলে সেলসের জবের জন্য যে যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো যদি আপনার রেজুমির সঙ্গে সিস্টেমের কিওয়ার্ডের যদি মিলে যায়, আপনি খুব সহজে ইন্টারভিউ কল পাবেন। আপনার প্রথমত হচ্ছে সিস্টেমের কথা কেন বললাম, কারণ হচ্ছে রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন প্রসেস ডে বাই ডে অটোমেট হচ্ছে। এরপরে আসেন ম্যানুয়ালের কথা। সো ম্যানুয়ালিও কেউ যদি কোনো জায়গাতে রেজুমে ড্রপ করে তখন কি হতে পারে যে ম্যানুয়ালি আপনি আপনার একটা কোম্পানিতে হয়তো রেজুমে পাঠালেন, এখন ওই কোম্পানির যিনি HR ম্যানেজার উনি দেখলেন যে আপনি তো কোম্পানিতে একটা জিনিস নতুন ইন্ট্রোডিউস করেছেন, মডিফাই করেছেন, চেঞ্জ করেছেন, অটোমেট করেছেন, ম্যাক্সিমাইজ করেছেন, মিনিমাইজ করেছেন, তখন তিনি আপনার সঙ্গে আরো ফার্দার কথা বলার ব্যাপারে ইন্টারেস্টেড হন যে 17% গ্রোথ এই লোকটা বলতেছে, এই কোম্পানিতে 17% গ্রোথ করলো, কেন করলো? উনি তো কোম্পানিতে নতুন 2টা প্রোডাক্ট লঞ্চ করছেন, তো আমাদেরও তো 2টা প্রোডাক্ট লঞ্চ হবে, তো তাহলে এই লোকটার সঙ্গে একটু কথা বলে দেখি তো যে এই লোকটা আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে। তো ঠিক এই একইভাবে নিয়োগকর্তাও আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা পান। আর আপনার যদি অ্যাচিভমেন্ট না থাকে, গদবাধা যদি জব রেসপন্সিবিলিটিস থাকে, তাহলে নিয়োগকর্তা এই এডিশনাল ধারণাটা পান না। আপনি কতটুকু, আপনি কি অর্ডিনারি নাকি এক্সট্রা অর্ডিনারি, এটা কিন্তু প্রমাণ করে আপনি কতটুকু এক্সট্রা এফোর্ট দিচ্ছেন সেইটার থেকে। এবং আপনার সিভি কি সাধারণ সিভি নাকি অ্যাচিভমেন্ট বেসড স্মার্ট সিভি, এটা ডিপেন্ড করে আপনার সিভির স্টেটমেন্টগুলো স্মার্ট আছে কিনা এবং আপনার অ্যাচিভমেন্টগুলো ঠিকভাবে লেখা আছে কিনা সেটার উপরে। সো আশা করি বন্ধুরা আপনারা পার্থক্যগুলো বুঝতে পেরেছেন এবং এই পার্থক্যগুলো যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছেন যে নর্মাল রেজুমি দিয়ে এই 2022-23 সালের দিকে এসে আর কোনো জবে অ্যাপ্লাই করাই যাবে না। সো প্রফেশনাল সিভি এটা সবার জন্য থাকতেই হবে এবং সাধারণ সিভির চেয়ে প্রফেশনাল সিভিতে অ্যাচিভমেন্ট খুব বেশি একটা রোল প্লে করে। সো আপনার রেজুমিতে আপনার অ্যাচিভমেন্টগুলো কী কী এগুলোকে আপনাকে চিন্তা করে আপনার রেজুমিতে বসাতে হবে, তাহলেই আপনার একটা রেজুমি অ্যাচিভমেন্ট বেসড হবে এবং এটা দিয়ে আপনি বেশি পরিমাণে ইন্টারভিউ কল পাবেন। ধন্যবাদ।